নাকি? কে আমার গাছের নিচে কাঁদে রে? হ্যাঁ, আমি ভূত। তুই এত মন খারাপ করছিস কেন? আমি গরিব চাষি, আমার কিছুই ভালো চলছে না। নুন আনতে পান্তা ফোড়ায়, বউ ওদিকে রেগে আছে। আমার গরুটাও না খেতে পেয়ে প্রায় মৃতপ্রায় অবস্থা। হ্যাঁ, তুই দুঃখী চাষি। ঠিক আছে, আমি তোকে একটু সাহায্য করতেই পারি। সত্যি সত্যি তুমি কি সোনা দেবে? তা দিতে অবশ্য একটু সমস্যা আছে, কিন্তু একটা হাড়ি দিতে পারি, জাদুগুর হাড়ি। হাঁড়ি? হ্যাঁ, এই হাঁড়িতে যখন তুই বলবি ভাত ভাত ভাত, তখন ভাত হবে। আর থামাতে হলে বলতে হবে চল হাঁড়ি চল। বাহ, এ তো দেখি রাজকারবার। কিন্তু সাবধান, কেউ যেন না হাঁড়ি ঘরের বাইরে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, ব্যাপারটা বুঝেছি। এটা কি? এটা বুদ্ধতার বর, জাদু। জাদু মনে? তাহলে দেখো, ভাত ভাত ভাত, চল হাড়ি চল। হাই, আমি তো ভাবছিলাম আজকে উপোস করতে হবে। এবার প্রতিদিন পেট পুড়ে খাবো, কিন্তু ভুলেও হাড়ি ঘরের বাইরে নিয়ে যাবে না। আরে রঘুর বাড়িতে এত সুন্দর ভাতের গন্ধ কোথা থেকে এলো? দেখি জানলায় উকি মেরে। ও হরি, তাহলে এই ব্যাপার। এ তো চলমান রন্ধন যন্ত্র, এটাকে আমাকে হাসিল করতেই হবে। এই হাড়ি চল, ভাত ভাত ভাত। বাহ, আরো চাই, আরো আরো ভাত, আরো ভাত। এত বেশি ভাত দিতে থাকে যে গোটা ভর ভরে যায়। এই হাড়ি, এবার থাম থাম, এবার থাম। রঘু যেন কি বলতেছিল, ভাত থামাও। হাড়ি থাম, এবার থাম। ভাত পুরো ভরতে ভরতে পুরো বাড়ি। রঘু, তোর হাড়ি রেগে গেছে। আরে মোড়লের ঘর তো ভাতের পাহাড়। বলেছিলাম হাড়ি ঘরের বাইরে না নিয়ে যেতে। থামাও। রঘু ছুটে গিয়ে হাড়ির দিকে তাকিয়ে, থাম এবার থাম। চল হাড়ি চল। পুরো ভরতে ভরতে হাড়ি থেকে পুরো ভাত আসা বন্ধ হয়ে যায়। গ্রামের লোক হাঁপ ছেড়ে বাঁচে। হায় হায়, আমি তো ডুবে যাচ্ছিলাম ভাতের সাগরে। রঘু, হ্যাঁ, আমাকে ক্ষমা করিস। হাড়ি চুরি হয়েছিল বলে আমি চিন্তায় পড়ে গেছিলাম। এখন সব ঠিক আছে। গ্রামের মোড়ল আর কোনোদিন হাড়ি নেওয়ার চেষ্টা করবে না। বাবা, খুব ভালো করেছিস। এবার আর কিছু বর দেই? না না, এই এক হাড়ি যথেষ্ট। বেশি বর পেলে লোকে লোভী হয়ে যায়। ঠিক বলেছিস, তুই চালাক চাষি। হ্যাঁ, তোকে আমি আশীর্বাদ দিলাম। হাড়ি থাকুক না থাকুক বড় কথা নয়, লোভ করলেই বিপদ আসে। বুঝে শুনে ব্যবহার করতে হয়, এটাই আসল বুদ্ধি। ভূতের সঙ্গে বন্ধুত্ব রাখলে জীবন আরো মজাদার হয়।